বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রাতে। ওই দিন চলমান রাজনৈতিক বিষয়াবলীর পাশাপাশি জামায়াত প্রসঙ্গও গুরুত্ব পায় বৈঠকে। বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন উপদেষ্টার বর্তমান কর্মকাণ্ড ও তাদের বিগত দিনের ফিরিস্তি আলোচনায় উঠে আসে। কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন। একজন উপদেষ্টার পিএস এর কর্মকাণ্ডও পর্যবেক্ষণে আনে বিএনপি। গত এক মাসে ডিসি এবং সচিব পর্যায়ে প্রশাসনিক যে রদবদল করেছে সেটাতে আপত্তি তোলেন বিএনপির নীতি নির্ধারকরা। জানা যায়, এ ব্যাপারে শীঘ্রই বিএনপি তাদের অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরবে। একই সঙ্গে দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানাবে দলটি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন দায়িত্বশীল নেতা বলেন, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের বিএনপির সমর্থন রয়েছে। সরকার ইতিমধ্যে এক মাসের বেশি সময় অতিবাহিত করেছে, কিন্তু এখনো সংস্কারের কাজ শুরু হয়নি। নির্বাচনী রোডম্যাপের ঘোষণাও আসেনি। বৈঠক সূত্রে আরও জানা যায়, পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে। সেখানে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্য আলোচনায় আসে। প্রসঙ্গত, 5ই আগস্ট সরকার পতনের পর জামায়াতের কর্মকাণ্ড বেড়ে গেছে। জামায়াত আমির সহ দলটির শীর্ষ নেতারা নানা কর্মসূচি নিয়ে দেশের বিভিন্ন জেলায় সফর করছে। সেখানে নেতারা বিভিন্ন বক্তৃতা করছেন। সম্প্রতি জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচন প্রসঙ্গে বলেছেন, তারা এত দ্রুত নির্বাচন চান না, অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য আরও সময় দেওয়ার পক্ষে। তার এই বক্তব্য বিএনপিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, কারণ বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে।